কত বাঘ দেখেছি, বাঘ দোন ফেলতে ফেলতে যাচ্ছে, বাঘ আমাদের দেখি মুখ বেরিয়ে থেকে দিয়েছে, দেখছে আমাদের। আমরা দোন ফেলতে ফেলতে যাচ্ছি, বাঘ ওপর ঝাঁটে যাচ্ছে, তাগিয়ে দিয়েছে কোন জায়গায় গেলে ধরতে পারবো, লোকে ঝাঁপ দিতে পারবো। ছুটি আইসো, লোকায় পড়লো, ঝাঁপ দিয়ে একজনের ধরলো। আপনার নৌকোতে এরকম কোনো দুর্ঘটনা ঘটেছে? হ্যাঁ, আপনার নৌকো থেকে? হ্যাঁ, না আমার বাবাকে মাকে নিয়ে গিয়েছে। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার জেমসপুর গ্রামে। আমার পিছনে যে নদীর বাঁধ দেখতে পাচ্ছেন, তারপরেই কিন্তু রয়েছে নদী এবং ওপারেই সুন্দরবনের জঙ্গল। আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে চলেছি, উনি নিয়মিতভাবে সুন্দরবনের জঙ্গলে যান, মাছ কাঁকড়া ধরেন। তো জঙ্গলের সমস্ত অভিজ্ঞতার কথা ওনার মুখ থেকে আমরা সরাসরি শুনে নেব। প্রথমে জেনে নেব আপনার নাম। আমার নাম দীপক মন্ডল। আচ্ছা, আপনি তো একেবারে জঙ্গল তীরবর্তী এই জেমসপুর গ্রামে বসবাস করেন এবং নিয়মিতভাবে সুন্দরবনের জঙ্গলে যান। একসঙ্গে কতজন জঙ্গলে যান? একসাথে 3 জন কাঁকড়া মারতে যায়। এক একটা নৌকোতে 3 জন? একটা নৌকাতে 3 জন করে। জঙ্গলে গিয়ে কতদিন একটানা থাকতে হয়? ধরো আমরা এখান থেকে হাট বাজার করে নিয়ে গেলাম, নৌকা ভাড়া করে রেস্টি ভাড়া নিয়ে গেলাম, নিয়ে অফিসে গিয়ে পাস রেস্টি পাস করে, পাস করে নিয়ে তখন জঙ্গলে চলে গিয়ে 1 সপ্তাহ জঙ্গলে থেকে কাঁকড়া ধরি। ওটা কোন তিথির ব্যাপার আছে যে এই তিথিতে যেতে হবে? হ্যাঁ, তিথি আছে, দ্বাদশীতে যায়। দ্বাদশী ওই সময়টা কি মানে কাঁকড়া একটু বেশি পাওয়া যায়? বনমুখ আসে। আচ্ছা আচ্ছা, বনমুখ না হলে তো মাছ কাঁকড়া হয় না, জোয়ারে আসে। তা জঙ্গলের কতটা ভিতরে যেতে হয়? অনেক ভিতরে, বহু ভিতরে। মানে ক গন্তব্য, মানে দূরত্ব? 1 ভাটা, 1 ভাটার দূরত্ব। 1 ভাটার দূরত্ব যায়। কাঁকড়া ধরতে গেলে কি কি উপকরণ লাগে, যেমন দোন বা চারা, এই সম্পর্কে যদি একটু বলেন। আচ্ছা, আমাদের দোন বেড়াতে গেলে আচ্ছা দোন লাগবে, সুতো, গোসা লাগবে, আর চারা, মাছের চারা, কুচে মাছের চারা লাগে। আচ্ছা, এক একটা দোনে কটা করে মোটামুটি চারা গাঁথা হয়? এক একটা দোনে 700 800। বাবা, তো অনেকটাই। হ্যাঁ, অনেকটাই চারা। আচ্ছা, আর ওই দোন ফেলার পদ্ধতি যদি একটু বলেন। হ্যাঁ, দোন ফার্স্টে দড়ি দিয়ে, আলাদা দড়ি দিয়ে চারাটা গেঁথা হয়। গেঁথে ওই চারাটা নিয়ে ওই সুতোর মেন সুতো আছে, সেই সুতোর 2.5 হাত অন্তর করে বাঁধা হয়, 2.5 হাত অন্তর করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মাঝে মাঝে চলে গেলাম, 700-800 বাঁধে গিয়ে চলে গেলাম, গিয়ে ওইটা সব এক জায়গায় করলাম, নৌকায় একটা নেটে বেঁধে রাখলাম, ওখান এক জায়গায় টালা করলাম, টালা করে ওখান থেকে ওই দোন ধরো একটা দুলো বাঁধলাম মাথায়, আর নিচে একটা ছোট দুলো দিলাম বা গেরাফি বাঁধতে রাখলাম, দিয়ে ফেলতে ফেলতে খাল দিয়ে গাঙের ধারে দিয়ে ফেলতে 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 এইবার ফেলতে 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 চলে গেলাম, গিয়ে দোন শেষ হয়ে গেল, ওখানে গেরাফি দিলাম, ওখানে থাকলাম 10 মিনিট থাকলাম। 10 মিনিট থেকে সেখান থেকে আজ তুলতে 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 আলাম, 2টা কাঁকড়া ধরলে তুললাম, কোনো সময় ধরতেছে, কোনো সময় ধরতেন না, তুলতে দোন তোলা হয়ে গেল। দোন তোলা হয়ে গেলে ওখানে ওটা তোলা হয়ে গেল, ওখানে বাওয়া হয়ে গেল, আবার কিছু দূর জোয়ার বেশি হইলে আবার গেলাম ফেলতে, ফেলে গিয়ে আবার সেখানে ফেললাম, ফেলতে ফেলতে 6 কামন কি 5 কামন দিলাম, দিলে ভাটা লাগে যাচ্ছে, তখন বেরিয়ে এলাম। মানে জোয়ারের সময়টা কাঁকড়াটা বেশি পড়ে? হ্যাঁ, ওই জোয়ারের সময় মালে জঙ্গলের ভিতরে কাঁকড়া থাকে, খাদের মধ্যে, ঝোড়ার মধ্যে, সেই সব কাঁকড়া গুলো বেরিয়ে আসে চারা খাতে বা খাদ্য খাতে বেরিয়ে আসে, আসে সেই কাঁকড়া গুলো এই চারা পেয়ে যায়, ধরে যায়। যে ঝোড়া বলছেন মানে সেগুলো কি সরু 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 ঝোড়া, মানে বড় নদীর থেকে ছোট ছোট পাশ ঝোড়া ঝোড়া উঠেছে। আচ্ছা আচ্ছা, নাসি উঠেছে, মানে সেই সরু ঝোড়ার ভিতরে আপনারা নৌকো নিয়ে ঢুকে যান? হ্যাঁ, নৌকো নিয়ে ফেলতে ফেলতে চলে যায়। আচ্ছা আচ্ছা, আপনি বলছিলেন যে দোনে 700-800 চারা, তো অত লম্বা যে দোন, সেটা দড়ি তো জড়িয়ে যাওয়ার একটা ভয়, জড়িয়ে কিছু যায় ছাড়িয়ে নেওয়া হয়। আচ্ছা, কিছু জড়িয়ে গেলে, কিছু চারা জড়িয়ে গেলে ছাড়িয়ে নেওয়া হবে, নিয়ে আবার ফেলা হয়। যে নৌকাটা রাখলাম, ওটাকে বলে নৌকাটা রাখো, দোনটা জড়িয়ে গেছে, ছাড়িয়ে নেই, ছাড়িয়ে নিয়ে আবার ফেলা হয়। ফেলি ফেলতে যতদূর জোড়াটা গিয়েছে বা খালটা গিয়েছে ততদূর গিয়ে থাকলাম, যে আর যাও কিছু নৌকায় থাকলো,
আর কিছু ফেললাম, ধুলো দেওয়া থাকে, ধুলো আরে মাটির গায়ে থাকবে। ও আচ্ছা আচ্ছা, মাটির গা পর্যন্ত চলে যাবে। হ্যাঁ, মাটির গায়ে, জলের উপরে ভাসার দরকার নেই। না, ভাসা হলে ওটা হচ্ছে মাছ ভাসিয়ে কাঁকড়া ধরা, কাঁকড়াটা মাটির গা দিয়ে। ওই যে চারাটা বলছেন, ওই চারাটা কিভাবে সংগ্রহ করেন? ওই চারাটা আমরা কিনে নিয়ে আসি। আচ্ছা, ঘেরে চারা, যে কুচি মাছের চাষ হয় না, কুচি মাছের চাষ, সেই চাষ ওখান থেকে ওরা ধরে, ওখান থেকে ধরলে ওরা ওখান থেকে বিক্রি করে। ওটা কিরকম দাম নেয়? ওই 200 টাকা কিলো, 150 টাকা কিলো। আচ্ছা আচ্ছা। তো একবারে 7 দিনের কাঁকড়া ধরাতে কতটা কিনতে হয়? আমাদের ধরো 10 কিলো 15 কিলো এতটা চারা লাগে? এতটা চারা কিনে নিয়ে যাই। আচ্ছা, নিয়ে লবণ দিয়ে রেখে দেয়। ও আচ্ছা, ওর মধ্যে মানে দোন ফেলতে ফেলতে তো অনেক সময় চারা কাঁকড়া খেয়ে চলে যায়, সেক্ষেত্রে আবার নতুন চারা মারতে হয়। ওই ক্ষেত্রে ওই দোন তোলা হবে, আর যেটা চারা থাকবে না সেটা একধারে রাখা হবে। আচ্ছা, আর বেশিটা এতে থাকা, এই ঝাঁপ দেওয়া। আর সেই চারাটা ধরো 100 খেলো কি 50টা চারা খেলো কি 10টা চারা খেলো, ওইটা গিতে দেয়, ওতে রাখা হবে, রেখে চারা পাল্টানো হবে। আচ্ছা আচ্ছা। কাঁকড়া যেগুলো ধরছে সেগুলো রাখা হয় কোথায়? রাখা হয় নৌকোর মধ্যে রাখা হবে। নৌকোর মধ্যে? একটা খোপ আছে, খোপের মধ্যে রাখা। সেখান থেকে বেরোতে পারবে না? না, চারধারে আঠা আছে। আচ্ছা, একটা পথ আছে, মানে একটা দরজা আছে, দরজার মতন ঢেকে দেওয়া হবে, আর কাঁকড়াটা তুলে আবার দরজা দেওয়া হবে। আচ্ছা, ওই কাঁকড়া ধরার পরে কাঁকড়া দড়ি দিয়ে বেঁধে রাখা হয় শুনেছি, এই বেঁধে রাখার পদ্ধতিটা যদি একটু বলেন। কাঁকড়াটা জোয়ার বেলায় ধরে নিলাম, হ্যাঁ, আমার তখন ভাটা হয়ে গেল, আমার তখন এক জায়গায় গ্রাফি দিলাম, যে খাওয়া দাওয়া করলাম। হ্যাঁ, খাওয়া দাওয়া করে কাঁকড়া গুলো বেঁধে নিলাম, কাঁকড়া গুলো দড়ি দিয়ে কেন দিয়ে বেঁধে নিলাম। ওটা বেশিক্ষণ মানে ছেড়ে রাখা যায় না? না, কামড়া কামড়ি করে সব কাটিয়ে ভেঙে যাবে। ও, নকুল পালা দিলে তখন গ্রেট হবে না। আচ্ছা, তখন মরে যাবে। ওখান থেকে রস বেরিয়ে যাবে, কাঁকড়ার গায়ে যে রক্তটা আছে, রক্ত সেটা বেরিয়ে গেলে, ঝরে গেলে কাঁকড়া মরে যাবে। আচ্ছা আচ্ছা। তো ওটা বাঁধতেও তো অনেক সময় লাগে? হ্যাঁ, ওই দুটো ঠ্যাং দড়ি দিয়ে, ধরে আকাশ সুতো দিয়ে দড়ি দিয়ে কেন দিয়ে বাঁধা হবে, বেঁধে আরেকটা জায়গায় রাখা হবে। আচ্ছা আচ্ছা। এই জায়গাটা আবার পরিষ্কার করে নিয়ে আবার কাঁকড়া তো এখানে থওয়া হবে, এটা খালি করা হবে। আচ্ছা, যেটা সব থেকে ঝুঁকির বিষয়, যে সুন্দরবনের যে হিংস্র বাঘ, সেই বাঘের আক্রমণ তো যে কোনো সময় হতে পারে। তো আপনারা দেখেছেন জঙ্গলের ভিতরে বাঘ? কত বাঘ দেখেছি। বাঘ দোন ফেলতে ফেলতে যাচ্ছে, বাঘ আমাদের দেখি মুখ বেরিয়ে থেকে দিয়েছে, দেখছে আমাদের দেখছে। হ্যাঁ, এরকম কতবার বাঘের অনেকবার মুখোমুখি হয়েছি। জল বেশি হলে যাই, জল পাড়ের উপরে উঠে গেলি, যেন ও যেন মাটি যেন না পায়, জলে যেন পড়তে হয়। জলে পড়লে ওদের জোরটা কম হয়, আর ডাঙায় খালি ওদের জোরটা বেশি হয়। ওরা তখন ধরতে তাড়াতাড়ি করে সাহস করে, আচ্ছা, বল বল বেশি পায়। তাহলে মানে মুহূর্তে ঝুঁকি রয়েছে। হ্যাঁ, ঝুঁকি আছে। জঙ্গলের ভিতরে ঢোকা মানেই যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। আচ্ছা, তারপর আমরা দোন ফেলতে গেলে যাচ্ছি, বাঘ উপর ঝাঁটতে যাচ্ছে, তাগিয়ে দিয়েছে, কোন জায়গায় গেলে ধরতে পারবো, লোকে ঝাঁপ দিতে পারবো। বাবা, লোকে ঝাঁপ দিতে পারবো। তাহলে তো কাঁকড়া ধরার পাশাপাশি আপনাদের সতর্ক দৃষ্টি রাখতে হয় জঙ্গলের দিকে। দৃষ্টি আর কান সবসময় জন্য না রাখলে জঙ্গলে চলতে পারবা না। আর হুঁশ সাবধান, মানে হুঁশ করে কিভাবে নৌকাটা আমার চালাতে হবে, যেন কুলে পারে যেন না চাপে। হ্যাঁ, জল বাইরে যাইতে হবে, জলে মাটি ছাড়া, ডাঙা ছাড়া একটু দূরে যাইতে হবে। আচ্ছা, আমি কুল দিয়ে ধারে কাছে গেলাম, ছুটি আইসো, নৌকায় পড়লো, ঝাঁপ দিয়ে একজনের ধরলো। আপনার নৌকোতে এরকম কোনো দুর্ঘটনা ঘটেছে? হ্যাঁ, আপনার নৌকো থেকে? হ্যাঁ, না, আমার বাবাকে মাকে নিয়ে গিয়েছে। আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি লাইক কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।